इस रील पर 16 मिलियन व्यूज थे, लेकिन मोदी सरकार ने आईटी एक्ट का मिसयूज करके इसे इंडिया में ब्लॉक करवा दिया। यह है हालत आज के दिन दोस्तों देश में फ्रीडम ऑफ स्पीच की। अगर आप मोदी की तारीफ करो तो ये आपकी फिल्में बड़े पर्दे पर चलवा देंगे, लेकिन अगर आप मोदी की असलियत दिखा दो कॉमेडी के जरिए भी, तो ये आपके वीडियोस को सोशल मीडिया पर पे भी नहीं रहने देंगे। लेकिन पता है क्या है, इन लोगों को एहसास नहीं है कि जनता में कितनी ताकत है। आओ उन्हें जरा एहसास दिलाते हैं। मैं इस रील को दोबारा अपलोड करता हूं और इस बार इतना शेयर करना कि 30 मिलियन व्यूज क्रॉस हो जाए और डाउनलोड करके व्हाट्सएप पर हर जगह फैला दो। अगली बार 2 बार सोचेंगे ऐसा कुछ करने से पहले। 90% ভারতবাসী এ বিষয়ে অজানা, যেগুলো জানলে আপনিও অবাক হবেন। ভারতবর্ষে প্রতিদিন 82 জন নারী ধর্ষিত হয়, কিন্তু ভেবে দেখুন এই ধর্ষণকারীরা যদি আপনার নির্বাচিত কোনো নেতা হয়ে থাকে। উত্তরপ্রদেশের প্রাক্তন এমএলএ কুলদীপ সিং সেঙ্গার 2017 সালে এক নাবালিকাকে ধর্ষণ করে। কর্ণাটকের প্রাক্তন এমপি প্রজ্জ্বল রাভান্না, যে কয়েক হাজার যৌন নিপীড়নের ভিডিও তৈরির অভিযোগে অভিযুক্ত। হরিয়ানার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং, যে মহিলা কোচের ধর্ষণের দোষী সাব্যস্ত। উত্তরপ্রদেশের প্রাক্তন এমএলএ রামদুলাল গৌড় 2014 সালে এক মহিলাকে ধর্ষণ করে। কর্ণাটকের এমএলএ রমেশ জারকিহোলি 2021 সালে যৌন শোষণে অভিযুক্ত। এরকম বহু অভিযুক্ত ধর্ষণকারী নেতা রয়েছে। একটু সন্ধান করলে জানা যায় এই সমস্ত নেতারা বিজেপি পার্টি থেকে বিলং করে। কিন্তু অন্ধভক্তদের মতে আপনারা কি এই ধর্ষণের লাইভ ভিডিও দেখেছেন? ফলে এটি মিথ্যা। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ভোট দেওয়ার আগে 10 বার ভাবুন। এই ভিডিওটি ডিলিট হওয়ার আগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।